গাছেও তো প্রচুর পেয়ারা। হুম। কি সুন্দর জায়গা। গ্রামের অপরূপ প্রকৃতি সত্যি মুগ্ধ করে। আমরা আজকে গ্রামের বাড়িতে ঘুরতে এসেছি। সো এখানে যে প্রকৃতি আমরা দেখছি এবং আপনাদেরকে যে দেখাচ্ছি, এটা আসলে বলে ওভাবে বোঝানো সম্ভব না। গ্রামের প্রকৃতি সত্যি মুগ্ধ করে মানুষকে। আর এত সবুজের মাঝে আমরা সত্যি মূলত আমরা পেয়ারা খাওয়ার জন্য এই বাগানটাতে এসেছি। তো আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানো হবে আজকে আমাদের যে বাগানটা আছে। পেয়ারা খাইতে হবে নাকি? বিস্তীর্ণ আকাশ যেন নীল দিগন্তের মতো চেয়ে আছে। প্রকৃতি আমাদেরকে সত্যি বিস্মিত করছে। যতই দেখছি ততই যেন অপরূপ প্রকৃতির প্রেমে পড়ে যাচ্ছি। বাংলার প্রকৃতি যে এত সুন্দর সত্যি কল্পনাও করা যায় না। আমরা পেয়ারা খাচ্ছি আর কিছুটা সময় ধরে আড্ডা দিচ্ছি। কোনটা খাবো? এটা। তো আমি কোনটা খাবো? তাহলে রাতুল এটা ছেড়বো? আমি এটা ছেড়ি না, এটা ছেড়বো। কোন দেখে? চলো তো রাতুল, কোনটা? প্রচুর পেয়ারা তো বাবা, এত পেয়ারা হয়েছে। এই গাছেও তো প্রচুর পেয়ারা আর পেয়ারা বাবা। পেয়ারা খাওয়ার ফাঁকে ফাঁকে আমরা পেয়ারা আড্ডা দিচ্ছি আর সাথে মিলিয়ে খুব আনন্দ ভোগ করছি। তো খাক, রাতুল নো, তুমি এটা খাও, কামড় দাও। সামনের তেঁতুল গাছটা দেখে সত্যি অসাধারণ লাগছে, এজন্য দেখানো আর কি। তেঁতুল যেন নুয়ে পড়েছে, কচু পাতাগুলো যেন বাংলার অপরূপ সৌন্দর্যের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। সবাই মিলে বনে বাদারে একদিন ঘুরলাম। সত্যি বাংলার প্রকৃতি দেখে সবাই মুগ্ধ হবে, মায়ায় পড়ে যাবে। আমরাও তার ব্যতিক্রম নই। গাছ থেকে পেয়ারা পাড়ার আনন্দই যেন সব থেকে বেশি। কত বড়! পেয়ারা পেড়ে এনে রাখা, এগুলো নিয়ে এসেছি, তাই তো? প্রচুর মেঘ। কারণ কি এই দিকটা ফলো করলে তো সিম্পলি দেখা যাবে, সিম্পল দেখা যাবে, কিন্তু আসলে তো তা না, আসলে ভয়ঙ্কর মেঘ। দেখতে গেছি আমরা। না, এইগুলো মোবাইল গুলো। কৌশিকদা, কি অবস্থা? কেমন আছো? দূরে যেন কালো মেঘের ঘনা ঘটা, এক্ষুনি বৃষ্টি নামবে। কি জানো যে তোমার যে প্রচন্ড মেঘ করেছিল, সেই মেঘ যেন বৃষ্টি হয়ে সবকিছু ম্লান করে ফেলছে। প্রচন্ড বৃষ্টি। এই বৃষ্টিতে আমরা মাছ ধরতে আসছি, যেমন তেমনি আনন্দও হচ্ছে এখানে। সবাই মিলে মজা করা, আনন্দ করা, বৃষ্টির ভিতরে প্রকৃতির জন্য এক মনোমুগ্ধকর রূপে সেজেছি। বাংলার প্রকৃতি সত্যি অসাধারণ, আর গ্রাম বাংলার প্রকৃতি তো আসলে অসাধারণ। তবে একটা কথা বলতেই হবে, বৃষ্টির সময় কিন্তু প্রকৃতি যেন আরো অন্য রূপে আমাদের মাঝে আসে। সত্যি এটা আসলে
না দেখলে বোঝানো সম্ভব নয়। তবু গ্রাম বাংলার প্রকৃতি সর্বদাই আমাদের মনে একটা আবেগ তৈরি করে। আজকে আমরা মাছ ধরতে এসেছি এখানে। মাছ ধরার ফাঁকে ফাঁকে আমরা যেমন গান আড্ডা মজা করছি, তেমনি মাছগুলো যেন আমাদেরকে দেখে পালানোর চেষ্টা করছে। অবশেষে আমরা কিছু মাছ পেলাম এবং সেই মাছগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টাও করলাম। সারাদিন অনেক পরিশ্রম গেছে, মাছ মারা, আড্ডা দেওয়া, বৃষ্টিতে ভেজা, সব মিলিয়ে সত্যি সুন্দর একটা দিন কেটেছে আমাদের। আর সেই সাথে সর্বোপরি এবার খাওয়া শুরু। তো আমার একটা আবদার ছিল, যেটা কলার পাতায় বসে খাবো, গ্রামে যেহেতু আছি। আসলে গ্রাম বাংলার প্রকৃতির সাথে নাম মিশতে পারলে গ্রাম বাংলাকে চেনা যাবে না। গ্রামকে ভালোবাসতে হবে, গ্রামের প্রতি আবেগ থাকতে হবে, তবেই না গ্রাম বাংলাকে বোঝা যাবে, তার মর্ম সম্পর্কে জানা যাবে। মাথা ব্যথার জন্যই না তো মাথা ব্যথা মাথা ব্যথা করলেও কাজ আছে। জানতে
খাওয়া দাও, বেশি ভালো একটা খাওয়া দাও। চ্যানেলটাকে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন।